গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 31 ডিসেম্বর বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীতে পড়ছে জাঁকিয়ে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শ্রীভূমির তাপমাত্রা 13 ডিগ্রি। গত দুদিন থেকে চলছে এমনটা। এমন অবস্থায় প্রবল ঠান্ডা উপেক্ষা করে ক্লাস 1 থেকে উপরের ক্লাসের ছাত্রছাত্রীদের সময়মতো স্কুলে আসা যথেষ্ট কষ্টকর হয়ে পড়েছে। বিষয়টি অনুধাবন করতে পেরে শ্রীভূমি জেলার স্কুলগুলোর ক্ষেত্রে মঙ্গলবার নির্দেশ জারি করেছেন স্কুল ইন্সপেক্টর কাম ডিইও নীলমজ্যোতি দাস। এক নির্দেশে তিনি জানিয়েছেন, প্রবল শীতের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল বন্ধ থাকবে। 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি অর্থাৎ আজ স্কুল বন্ধ থাকবে। সেকেন্ডারি সেকশনের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে যথারীতি। তবে 2 জানুয়ারি থেকে স্কুল শুরু হবে সকাল 10টায়। নতুন নিয়মে এলপি স্কুল চলবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, এমই স্কুল সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত এবং হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। রাজ্যের হিন্দুদের একের অধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু সেসব এলাকায় 2 বা ততোধিক সন্তান জন্ম দিতে হিন্দুদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই আহ্বান রাজ্যে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি। ভৌগোলিক অবস্থান বদলে যাওয়া আটকাতেই মুখ্যমন্ত্রী এমন দাওয়াই বাতলে দিয়েছেন হিন্দুদের। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সন্তান জন্মদানের তারতম্য গভীর উদ্বেগের ব্যাপার। বিভিন্ন এলাকায় মুসলিমদের সন্তান জন্মদানের হার অধিক আর হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার হার কমছে। এর সমাধান না হলে ভৌগোলিক পার্থক্য দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যা সৃষ্টি করবে। মুখ্যমন্ত্রীর কথায়, যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু তাদের শুধু একটি সন্তান জন্ম দিয়ে থেমে যাওয়া উচিত নয়। হিন্দুদের 2 সন্তানের জন্ম দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা উচিত। সম্ভব হলে 3 সন্তানও জন্ম দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, সরকার মুসলিমদের বিশাল পরিবারের পরিবর্তে ছোট পরিবারের পরামর্শ দিয়ে আসছে বারবার। আমরা মুসলিমদের বলছি 7-8টি সন্তান জন্ম দেবেন না। কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট নয়, ভারসাম্য বজায় রাখতেই এমন পদক্ষেপ। শ্রীভূমি জেলার অন্তর্গত লঙ্গাই চানখানি সড়কে আগামী 1 জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পূর্ত বিভাগের নিলামবাজারে অবস্থিত দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, লঙ্গাই চানখানি সড়কে 3000 মিটার অংশ, জুনিটিলা থেকে 6000 মিটার জালালনগর পর্যন্ত অংশে মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ যোজনার অধীনে আইসিবিপি ব্লক বসানোর কাজের জন্য এই সড়ক 1 জানুয়ারি থেকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তাই সড়ক নির্মাণ চলাকালীন বিকল্প সড়ক হিসাবে নিলামবাজারের দিক থেকে শ্রীভূমির দিকে আগত সব ধরনের যানবাহন চালকদের নিলামবাজার ফকিরাবাজার সড়ক হয়ে 37 নম্বর জাতীয় সড়ক হয়ে চলাচল করতে এবং শ্রীভূমির দিক থেকে যাওয়া যানবাহন চালকদের লঙ্গাই রোড ও আজাদসাগর রোড, তারপর 37 নম্বর জাতীয় সড়ক থেকে 15গড় দিয়ে মহিষাসন হয়ে নিলামবাজার পর্যন্ত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বহাল থাকবে বলে জানানো হয়েছে। বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজদীপ গোয়ালা আসন্ন 26-এর নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন।
115 নং উদারবন নির্বাচন কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদানের জন্য মঙ্গলবার কাছাড় জেলা সভাপতির মাধ্যমে দলের প্রদেশ সভাপতির উদ্দেশ্যে আবেদনপত্র জমা দিলেন। এদিন আবেদনপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন তার অনুগামীরা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার শিরিশপুর চা বাগানের ফায়ারিং রেঞ্জের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় নাগরিক সংহিতার 163 ধারার অধীনে আজ সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে হাইলাকান্দির সিআরপিএফ ব্যাটালিয়ন এবং শ্রীভূমির সিআরপিএফ ব্যাটালিয়নের গুলিচালনার মহড়ার জন্য ফায়ারিং রেঞ্জের চারদিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে উদারবন কেন্দ্রে বহিরাগত প্রার্থীদের টিকিট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে উদারবনদের গেরুয়া রাজনীতি তপ্ত হতে শুরু করেছে। নতুন পুরনো প্রসঙ্গে পদ্ম শিবিরের অন্দরমহলে বইছে ক্ষোভের চড়া স্রোত। 1 ডজনেরও বেশি টিকিট প্রত্যাশী কয়েক মাস ধরে উদারবন্দে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করেছেন। বুধবার উদারবন্দের 11 জন টিকিট প্রত্যাশী একজুট হয়ে দলীয় অনুশাসন নেমে নিজেদের বার্তা জেলা সভাপতি রূপম সাহার কাছে তুলে ধরলেন। উদারবন কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীরা হলেন হেমাঙ্গ শেখর দাস, বাসুদেব শর্মা, সুরেন্দ্র কুমার সিং, নবারুণ চক্রবর্তী, প্রসঞ্জিৎ ভট্টাচার্য, শ্যামাপদ রায়, জয়জ্যোতি দে, কাঞ্চন সিং, মিটুন নাথ, বিশ্বজিৎ দাস, অরিজিৎ তাঁতি। এদিন শিলচরের কাছাড় জেলা বিজেপির সদর কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে তারা ঐক্যবদ্ধ হয়ে বহিরাগত প্রার্থীদের টিকিট না দেওয়ার আহ্বান জানান। তাদের দাবি উদারবন্দের স্থায়ী বাসিন্দা অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজনকে টিকিট দেওয়া হোক, বহিরাগত প্রার্থীদের যেন টিকিট দেওয়া না হয়। 5 গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত পুলিশ কর্মী। মঙ্গলবার রাত 8টায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 5 গ্রাম দলেশ্বর বাইপাস এলাকায়। হত পুলিশ কর্মীর নাম সেবক দত্ত, বাড়ি শিলচরে। তিনি অসম পুলিশের কর্মী। শ্রীভূমি জেলার পুলিশের বর্ডার ব্রাঞ্চে কর্মরত ছিলেন। জানা গেছে একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা মারে। সংঘর্ষের পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হতভাগ্য সেবক দত্ত ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বিলাসবহুল গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ। সেবক দত্তের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে কর্মস্থল শ্রীভূমি থেকে শিলচরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিহত পুলিশকর্মী সেবক দত্ত। কাছাড় জেলার বৈধ পরিমাপ ও বিজ্ঞান বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ব্যবসায় ব্যবহৃত বাটখারা, কাঠপাল্লা, লিটার এবং পরিমাপের সামগ্রী 12 মাসে একবার নবীকরণ করা আইনত বাধ্যতামূলক। এ উপলক্ষে জনসাধারণের সচেতনতার জন্য জানানো হয়েছে যে সামগ্রী ক্রয় করার সময় ওজন, পরিমাপ ও মিটারের প্রতি দৃষ্টি রাখতে হবে যাতে ওজন ও মাপে কম না হয়। সিমেন্ট ব্যাগ হিসাবে ক্রয় না করে ব্যাগের সঠিক ওজন দেখে ক্রয় করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় গ্রাহকদেরকে গ্যাস সিলিন্ডারের ওজন দেখে নিতেও আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য 28 ডিসেম্বর থেকে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত ওজন ও পরিমাপ সামগ্রী সপ্তাহ পালন শুরু হয়েছে।